2400 স্কয়ার। ও মাই গড, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। তোমাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে 2400 স্কোয়ার গ্লোরি। আজকে অনেক থেকে বছর ধরে গেম খেলি, কিন্তু এরকম কখনই আসে নাই। তো আজকে দেখবো সত্যি সত্যি এটা পুরো হয় কিনা। তো চলে যাই আমি আমার অ্যাটাকে। তো আমি অ্যাটাকের জন্য বেছে নিয়েছি ড্রাগন, যেটা আমার খুব ফেভারিট। তো আমি আজকে বেসটা দেখবো, বেসটা 4 সাইডে দেখে দেখবো কোন সাইডটা ভালো। আমি দেখলাম যে ডাইন সাইডটা একটু শক্তিশালী মনে হচ্ছে, তো ডাইন সাইডে আমি পুত্র, যেটাকে রয়্যাল চ্যালেঞ্জ বলা হয়, সেটা ছেড়ে দেবো। তো প্রথমে পাওয়ার দিয়ে আশেপাশে যে বেসগুলো আছে, তো আমার যেহেতু পুত্রটা না আওতায় পায়, সেই কারণে আমি এখানে পাওয়ার দিয়ে দিয়েছি। তো এখানে আমার আশেপাশে কয়েকটা বেস ভাঙার পরে তারপর আমি স্পুলগুলি খাবো। তো এখানে আমার পুত্রটা আগে এটা ধর ভাই, ছাপ। ওকে, এখন আমার স্পেলে কাজ শুরু হবে। প্রতি 3 সেকেন্ড পর পর আমার একটা স্পেল কাজ করবে। তো আমার স্পেলগুলি খুব সতর্কতাভাবে লাগাতে হবে, আর স্পেলগুলি লাগাতে হবে আমার সামনের দিকে, যেহেতু আমার পুত্রটা যেখানে যাবে সেখানে খুব ড্যামেজ দিবে। যেই আশেপাশে যে বেসগুলি থাকবে সেখানে কোনো ড্যামেজ দেবে, এই কারণে আমি একটু সামনের দিক নেওয়ার চেষ্টা করবো। যদি আমি এখান থেকে টানালটা বার করার জন্য ধান্দা আছে, যদি টানালটা বার করতে পারি তাহলে কিন্তু আরও খুবই খুবই ভালো হবে। তো আমি টানালটার কাছে চলে এসেছি। হ্যাঁ, টানালটা ধরে ফেলেছে। তো আমার টানালটা ধরতে হবে, প্রথমে টানালটা নিতে হবে। টানালটা চলে আসবে, সমস্যা নাই, যেহেতু আমার কাছে অনেক স্পেল রয়েছে। তো আমার হ্যাঁ, এখন সিসির ম্যানটা পরে মারা যাবে, কিন্তু সিসির ম্যানটা না, ওদিকে ওদিকে, হ্যাঁ ডাইন দিকে বেসটা আমার খুব খালি করতে হবে। আমি বাম দিকে রানী এবং আমার যেই ড্রাগনগুলি আছে সেটা দিয়ে কাজ করব। আর ডাইন সাইডে যদি আমি বেসগুলি ভেঙে দিতে পারি তাহলে মনে করো ওখানে 2টা ড্রাগন ছাড়লেই আমার এনাফ। তো আমার কাছে এখনও 3টা স্পেল আছে। আমি 3টা স্পেলকে একটা স্পেল আর স্পেল খাওয়াবো, আর একটা স্পেল দিই খাওয়াই, যেহেতু আমার ওহো, এই স্পেলটা খাওয়ানো উচিত ছিল না আমার, যেহেতু আমার এই স্পেলটার আগে পুত্রটা মারা গেছে। কিন্তু পুত্র মারা গেলেও আমার আবার 5 সেকেন্ডের মতো সে সময় নেবে। তো যাই হোক, এখানে আমি রানী ছেড়ে পাওয়া দিচ্ছি। রানীতে পাওয়ার একটু ভুল হইলেও সমস্যা নাই, কারণ এখানে আমি সব ম্যান ছেড়েছি। ওই সাইডে 2-3টা ড্রাগন দিয়েছি, আর এই সাইডে সব ম্যান। তো এখানে আমি আজকে অনেক বছর ধরে গেম খেলি, কিন্তু কখনো এরকম হয় নাই যে এত স্কোর। তো আমি এখানে কি জ্ঞান ফাদারের পাওয়ার দিব, বুইরার পাওয়ারটা দিব নাকি? আচ্ছা, আমি এখানে আর একটু ওয়েট করি, এইটা ভাঙার পরই পাওয়ারটা দেবো, যাতে আমার ওই বেসগুলো সব ভেঙে যায়। হ্যাঁ, এখন দিয়ে দিই পাওয়ারটা। খুব সুন্দর পাওয়ার হয়েছে। এবার কিন্তু পুরো 3 স্টার, কিন্তু আমার লাগে 2 স্টার। কিন্তু আমার যেহেতু 3 স্টার হইতেছে, আমার যদি আর কয়েক সেকেন্ড ওয়েট করতে হয় তাও আমি সেটা করবো, কারণ এখানে আমি 40টা প্লাস কাপ পাবো। এই কারণে আমি একটু ওয়েট করে নেই, কারণ যেহেতু এখন আমার কাছে 42 সেকেন্ড বাকি রয়েছে। কিন্তু আমার মনে হয় না 42 সেকেন্ড দরকার। এখানে হয়তো 30 সেকেন্ডের কাছাকাছি সময় আমি ভেঙে দিতে পারবো। দেখা যাক কয় সেকেন্ডে ভাঙে। অলরেডি কিন্তু 30 হয়ে গেছে, কিন্তু 30 হলো না। দেখা যাক 30, 28, 27, হ্যাঁ 27, 26 হয় না, 27এই আমি কিন্তু 30টা কমপ্লিট করতে পারছি। এখন দেখা যাক সেটাকে আমার পূরণ হয়েছে কিনা। 2600 স্কোয়ার পূরণ হয়েছে কিনা। আমার কাছে আছে 600 থেকে 3000। 2600 স্কোয়ার পূরণ হয়ে গেছে। এইটা আমার কাছে সর্বপ্রথম 1500 স্কোয়ার কমপ্লিট করতে পারছি, কিন্তু এবার কিন্তু 2600 স্কোয়ার। এবারে সর্বোচ্চ বড় আছে 600। এটা কি আছে? 12টা স্বোক। সমস্যা নেই, একদিন সময় আছে, আমি এটা কমপ্লিট করে ফেলবো। এর জন্য আমি এটা নিয়ে ফেললাম। তো আমাদের সর্বপ্রথমে আমি আসি এবং শুরু হয়েছে 5 দিন 2 ঘন্টা আছে, একটা পূর্ণ হয়েছে। সমস্যা নাই, 5 দিনে যেহেতু আমরা আছে হাতে। যাই হোক, এই ছিল আজকে ভিডিও কেমন লাগছে জানান। আশা করি সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দেন।